ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা দেখব ইন্ডিয়ান রিভার্স এমসিকিউ। এর আগে আমরা ইন্ডিয়ান রিভার্সের সব পার্টগুলো ডিটেলসে পড়ে নিয়েছিলাম। আজকে আমরা এমসিকিউ সিরিজটা স্টার্ট করব। তো টোটাল তোমাদের 4টে এমসিকিউ মানে আমরা 4টে এমসিকিউ প্র্যাকটিস করব। তার মধ্যে প্রথম এমসিকিউ আজকে করছি, প্রথম পার্টটা। আর প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তোমরা জানোই যে 15 সেকেন্ডস অবধি টাইম দেওয়া হবে। যদি তোমাদের আরও বেশি টাইম লাগে তো কাইন্ডলি ভিডিওটাকে পজ করে তারপরে দেখো। প্রথম কোয়েশ্চেনটা দেখো, রিভার ব্রহ্মপুত্র হ্যাজ ইট সোর্স ইন বাংলাদেশ, পাকিস্তান, টিবেট স্কোয়ার নাকি ইন্ডিয়া? ব্রহ্মপুত্র নদীর উৎস রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, টিবেট স্কোয়ার নাকি ইন্ডিয়া? এটার জন্য তোমাদের 15 সেকেন্ডস টাইম সেট। আর এটা স্টার্ট। রিভার ব্রহ্মপুত্র দেখা হয়, তাহলে রিভার ব্রহ্মপুত্রের সোর্স কোথায়? হয়ে গেল তোমাদের টাইমস আপ। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন সি, টিবেট স্কোয়ার। একবার আমরা ম্যাপে দেখে নেবো। রিভার ব্রহ্মপুত্র যদি দেখা হয় তাহলে রিভার ব্রহ্মপুত্র স্টার্ট হয় তোমার টিবেট থেকে, তারপরে অরুণাচল প্রদেশ দিয়ে ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়ার পরে বাংলাদেশ, বাংলাদেশের পর ফাইনালি এটা যায় তোমার বে অফ বেঙ্গলে। যদি দেখা হয় ব্রহ্মপুত্র যে টিবেটে স্টার্ট হয়, ওখানে টিবেটে তার নাম হয় ইয়ারলুং স্যাংপো। তারপরে এটা ঘুরে গিয়ে আসে অরুণাচল প্রদেশে, যেখানে রিভারটার নাম হয়ে যায় দিহাং। দিহাং রিভার ফ্লো করে যায় তোমার আসামে, আসামের রিভারটার নাম হয়ে যায় ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র রিভার যখন বাংলাদেশে এন্টার করে তখন ওটার নাম হয়ে যায় যমুনা রিভার। যমুনা রিভার। যখন যমুনা রিভার তোমার বাংলাদেশে গঙ্গা রিভার আর এদিক দিয়ে ব্যারাক নদীর সঙ্গে মিলে, ফাইনালি ওটার নাম হয়ে যায় মেঘনা। তারপরে ওখানে ওরা সুন্দরবন ডেল্টা বানায়, যেটা পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা। ফাইনালি ওটা যায় তোমার বে অফ বেঙ্গলে গিয়ে মিলে যায়। তো স্টার্ট হয় আর শিয়ালুং স্যাংপো, ঘুরে যায় দিহাঙে, দিহাং নাম হয়ে যায় ইন্ডিয়াতে ঢোকার টাইমে। তারপরে আসামের ভ্যালিতে যখন যায় তখন নাম হয়ে যায় ব্রহ্মপুত্রা। তারপরে বাংলাদেশে গিয়ে নাম হয়ে যায় যমুনা। এটা মনে রাখবে, যমুনা নাম, যমুনা নয় কিন্তু। যমুনা হচ্ছে ইন্ডিয়ার রিভার, যেটা হচ্ছে গঙ্গা নদীর সবচেয়ে বড় ট্রিবিউটারি। আর যদি ইন্ডিয়ারও সবচেয়ে বড় ট্রিবিউটারি জিজ্ঞেস করা হয় তাহলে আসবে যমুনা নদী। তারপরে যমুনা যখন বয় তখন তোমার একদিক দিয়ে গঙ্গা গিয়ে মেলে, গঙ্গার নাম হয়ে যায় বাংলাদেশে তোমার পদ্মা নদী। পদ্মা নদী আর এইদিকে ব্যারাক নদীর সঙ্গে যখন একসঙ্গে মিলে যায় তখন ওইটার নাম হয়ে যায় মেঘনা নদী। মেঘনা নদী তোমার পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা বানায়, ওইটা হচ্ছে তোমার সুন্দরবন ডেল্টা। সুন্দরবন ডেল্টা বানানোর পর বে অফ বেঙ্গল থেকে গিয়ে জলে মিশে যায়। আউট অফ দ্য ফলোইং দ্য ওয়াটার রিজার্ভার লোকেটেড ইন তামিলনাড়ু ইজ কাভেরি রিজার্ভার, মেট্রু রিজার্ভার, কৃষ্ণরাজা রিজার্ভার দেখি হেম্বারি রিজার্ভার। পরের কোয়েশ্চেনটা দেখে নেবো। Which one of the following dams is on Bias? রিহান, ভাকরা, তিলিয়া নাকি পং রিভার? নিচের কোন বাঁধটি বিয়াসে রয়েছে? রিয়ান, ভাকরা, তিলিয়া নাকি পং? এখানে তোমাদের 15 সেকেন্ড টাইম সেট আর স্টার্ট। তাহলে কোন ড্যামটি রয়েছে তোমাদের বিয়াস নদীর উপরে? এখানে হয়ে গেল তোমাদের টাইমস আপ। তো তাহলে এটা সঠিক উত্তর হবে এখানে অপশন সি, তোমার পং নদী। যদি এটার কথা বলা হয় তাহলে পং ড্যাম আছে তোমার হিমাচল প্রদেশে, আর এটা ট্যুরিজমের জন্য খুব ফেমাস। দ্য আলমাটি ড্যাম ইস্যু হ্যাজ ব্রট কর্ণাটক অন দ্য কলিশন কোর্স উইথ কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গোয়া। আলমাটি বাঁধ ইস্যু কর্ণাটক রাজ্যের মধ্যে সংঘাতের দিকে নিয়ে গেছে কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু দেখি গোয়া। এটার জন্য হচ্ছে 15 সেকেন্ড টাইম সেট, এর স্টার্ট। তাহলে এটার অপশন হবে তোমার কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ আর
মহারাষ্ট্র। এই তিনটে স্টেটের মধ্যে ডিবেট চলছে তোমার আলমাটি ড্যামের জন্য। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। পরের কোয়েশ্চেনে বলেছে ওয়্যার ডু ভাগীরথী অ্যান্ড আলেকজান্ডা মিট অ্যাট? কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, হরিদ্বার নাকি দেবপ্রয়াগ? ভাগীরথী এবং আলেকজান্ডা কোথায় মিলিত হয়? কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, হরিদ্বার নাকি দেবপ্রয়াগ? তাহলে এখানে তোমাদের 15 সেকেন্ডস টাইম সেট স্টার্ট। এখানে খালি 10 সেকেন্ডস দিয়েছে। টাইমস আপ। এটা জলদি হয়ে গেছিলো বলে 5 সেকেন্ড আরো এক্সট্রা দেওয়া হবে। 5, 4, 3, 2 আর 1। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, দেবপ্রয়াগ। একবার আমরা ম্যাপে দেখে নেব রিভার গঙ্গার ফরমেশন কি করে হয়েছে। এখানে তোমার দেখতে পাচ্ছ বদ্রীনাথ থেকে যে সোর্সটা বেরিয়েছে আর এই যে ধলি গঙ্গা যে মিলছে, বদ্রীনাথ থেকে যে বেরিয়েছে ওটাকে বলা হয় বিশ্ব গঙ্গা। বিশ্ব গঙ্গার ধলি গঙ্গা যে জায়গাটা মেলে ওই জায়গাটাকে বলা হয় বিষ্ণুপ্রয়াগ। তারপরে বিশ্ব গঙ্গার ধলি গঙ্গা যে একসঙ্গে মিলে যায় তোকে একসঙ্গে বলা হয় তোমার আলেকজান্ডা রিভার। আলেকজান্ডা রিভার যে আগে গিয়ে মন্দাকিনী রিভারের সঙ্গে দেখা করে ওই জায়গাটাকে বলা হয় নন্দপ্রয়াগ। তারপরে আলেকজান্ডা রিভার আরো এগিয়ে গিয়ে যে জায়গাটায় পিন্ডার গঙ্গার সঙ্গে দেখা হয় ওইটাকে বলা হয় তোমার কর্ণপ্রয়াগ। আলেকজান্ডা রিভার এগিয়ে গিয়ে যখন মন্দাকিনী রিভারের সঙ্গে দেখা হয় তখন ওই জায়গাটাকে বলা হয় রুদ্রপ্রয়াগ। আর ফাইনালি যখন আলেকজান্ডা রিভার আর ভাগীরথী রিভার যে জায়গাটায় দেখা করে ওই জায়গাটাকে বলা হয় দেবপ্রয়াগ। আর ওখান থেকে আমরা পাই মা গঙ্গা। তাহলে এখানে আরেকবার দেখে নিন, ধলিগঙ্গা আর বিশ্বগঙ্গা মিললে হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। আলেকজান্ডা রিভার আর মন্দাকিনী রিভার মিললে হচ্ছে নন্দপ্রয়াগ। আলেকজান্ডা আর পিন্ডার গঙ্গা একসঙ্গে দেখা হলে হচ্ছে কর্ণপ্রয়াগ। তারপরে আলেকজান্ডা রিভার আর মন্দাকিনী রিভার দেখা হলে হচ্ছে রুদ্রপ্রয়াগ। ফাইনালি আলেকজান্ডা রিভার আর ভাগীরথী রিভার যে জায়গাটা দেখা হচ্ছে ওটাকে বলা হচ্ছে দেবপ্রয়াগ। On which river is Ujjain located? Sipra, Tapi, Narmada নাকি সোন? উজ্জয়ন কোন নদীর তীরে অবস্থিত? সিপ্রা, তাপি, নর্মদা নাকি সোন রিভার? এখানে তোমাদের 15 সেকেন্ডসের টাইম সেট আর স্টার্ট। এখানে হয়ে গেল তোমাদের টাইমস আপ। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, সিপ্রা নদী। সিপ্রা নদীর যদি আরো পার্টিকুলার জিজ্ঞেস করে তাহলে হবে তোমার ইস্টার্ন সাইড অফ দ্য সিপ্রা নদী। Which of the following is the source of Lodi River? Adda Sagar, Pushkar Lake, Kurushikar Peak নাকি সাম্বা? নিচের কোনটি লুদি নদীর উৎস? আন্না সাগর, পুষ্কর লেক, কুরুশিকার পিক নাকি সাম্বা? তার জন্য তোমাদের 15 সেকেন্ডসে টাইম হচ্ছে সেট আর স্টার্ট। এর মধ্যে কোনটা লুদি নদীর উৎস? আন্না সাগর, পুষ্কর লেক, কুরুশিকার পিক নাকি সাম্বা? তো এটা টাইমস আপ। সঠিক উত্তর হবে তোমার পুষ্কর লেক। আর যদি লুদি রিভারের কথা বলা হয় তাহলে লুদি রিভার হচ্ছে লার্জেস্ট রিভার অফ থার ডেজার্ট। আর লুদি রিভার হচ্ছে একটা ইনল্যান্ড রিভার। প্রথম হচ্ছে এটা লার্জেস্ট ইন দ্য থার্ড ডেজার্ট আর দ্বিতীয় হচ্ছে একটা ইনল্যান্ড রিভার। ইনল্যান্ড রিভার মানে যে রিভারটা তোমার সি বা ওশেনে গিয়ে মেলে না কিন্তু তোমার মানে ল্যান্ড সার্ফেসেই শেষ হয়ে যায়। ল্যান্ড সার্ফেসে স্টার্ট করে ল্যান্ড সার্ফেসে গিয়ে এন্ড হয়ে যায়, ওটাকেই বলা হয় তোমার ইনল্যান্ড রিভার। আর লুধি রিভারের দুটো ইম্পর্টেন্ট জিনিস, যদি থার্ড ডেজার্ট বা রাজস্থানে জিজ্ঞেস করা হয় তাহলে ওটা হচ্ছে লার্জেস্ট রিভার ওখানকার। আর যদি জিজ্ঞেস করা হয় ইনল্যান্ড রিভার কোনটা তাহলে হবে তোমার লুধি রিভার।
দ্য ডিসপিউট রিলেটিং টু দ্য শেয়ারিং অফ দ্য কাবেরি ওয়াটার রিভার কনসার্নস, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এ আন্ধ্রপ্রদেশ অ্যান্ড কেরালা, বি কর্ণাটক কেরালা, সি তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটক, ডি অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু। কাবেরী নদীর ভাগাভাগি নিয়ে বিরোধ দুটি রাজ্যের জন্য উদ্বেগের বিষয়। আন্ধ্রপ্রদেশ অ্যান্ড কেরালা, কর্ণাটক অ্যান্ড কেরালা, তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটক, আন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু। তো এটার জন্য তোমাদের 15 সেকেন্ডস, সেট, স্টার্ট। তাহলে এখানে হলো টাইমস আপ। এটার সঠিক উত্তর হবে তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটক, অপশন সি। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেব। Godavari, the largest river of Peninsular India, has a total length of A 1465 km, 1300 km, 1290 km, নাকি 1365 km। উপদ্বীপ ভারতের বৃহত্তম নদী গোদাবরীর মোট দৈর্ঘ্য রয়েছে কত? 1465 কিলোমিটার, 1300 কিলোমিটার, 1290 কিলোমিটার, দেখি 1365 কিলোমিটার। এটার জন্য তোমাদের 15 সেকেন্ড এখানে সেট, স্টার্ট। গোদাবরীর যদি কথা বলা হয় তাহলে ওটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার লংগেস্ট রিভার। আর যদি পুরো ইন্ডিয়াতে কম্পেয়ার করা হয় তাহলে পুরো ইন্ডিয়ার হচ্ছে সেকেন্ড লংগেস্ট রিভার হচ্ছে গোদাবরী। তো গোদাবরী রিভারের লেন্থ কত? এখানে হলো তোমাদের টাইমস আপ। এটা হবে অপশন এ 1465 কিলোমিটার। যেমন বললাম তোমার গোদাবরী রিভার হচ্ছে সেকেন্ড, আর ফার্স্টে আছে তোমার গঙ্গা নদী। যদি গোদাবরী নদীর কথা বলা হয় তাহলে গোদাবরী নদীকে তোমার দক্ষিণ গঙ্গা আর হৃদগঙ্গা বলা হয়। তারপরে কোয়েশ্চেনে যাচ্ছি, which one of the following is west flowing river? বাহাদারি, নর্মদা, গোদাবরী, দেখি কৃষ্ণা। নিচের কোনটি পশ্চিম প্রবাহিত নদী? বাহাদারি, নর্মদা, গোদাবরী, দেখি কৃষ্ণা। এটার জন্য তোমাদের 15 সেকেন্ড সেকেন্ডের সেট, আর স্টার্ট। Which of the following is a west flowing river? বাহাদারি, নর্মদা, গোদাবরী আর কৃষ্ণা। এখানে হলো তোমাদের টাইমস আপ। তাহলে এটার সঠিক উত্তর হবে নর্মদা নদী। নর্মদা নদী যদি জিজ্ঞেস করা হয় তাহলে নর্মদা নদী হচ্ছে লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার। যদি ইন্ডিয়াতে দেখো লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার কোনটা, তাহলে হবে তোমার নর্মদা। Which one of the following is an inland river? তাতে একটু আগে ডিসকাস করলাম, পেন্নার, নদী, নর্মদা নাকি যমুনা। নিচের কোনটি একটি অন্তর্দেশীয় নদী? পেন্নার, নদী, নর্মদা নাকি যমুনা। এটার জন্য 15 সেকেন্ড টাইম সেট, স্টার্ট। কোনটা একটা ইনল্যান্ড রিভার? পেন্নার, নদী, নর্মদা নাকি যমুনা। এখানে হয়ে গেল তোমাদের টাইমস আপ। তাহলে এটা সঠিক উত্তর নদী রিভার। ক্যানাডা ড্যাম ইজ অন দামোদর, কানসাই, ব্যাতরান থেকে বাইরুকসি। কানাডা বাঁধটি চালু আছে দামোদর, কানসাই, ব্যাতরান নাকি বায়ুকসি। তো এটার জন্য তোমাদের 15 সেকেন্ড এখানে হলো সেট, আর স্টার্ট। তো ক্যানাডার ড্যাম কোন রিভারের উপরে আছে? দামোদর, কানসাই, ব্যাতরান নাকি বায়ুকসি। তো এখানে হলো তোমাদের টাইমস আপ। তো এটার সঠিক উত্তর হবে বায়ুকসি, যেটা আছে তোমার ঝাড়খণ্ডে। তো আপনি এক্সপ্রেশন দেখে দেবো। দ্য পং ড্যাম হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অন। এটা তো একটু আগেই করলাম, কিন্তু ওই কোয়েশ্চেনটাই একটু ঘুরিয়ে এসেছে।
বিয়াস নর্মদা সোন দেখি তাপ্তি। পং বাঁধটি নির্মিত হয়েছে। দ্য বিয়াস, দ্য নর্মদা, দ্য সোন দেখি দ্য তাপ্তি। এখানেও তোমাদের 15 সেকেন্ডস টাইম সেট আর স্টার্ট।